বাংলার ভূমি অফিস কপি অটোমেটিক সফটওয়্যারটিতে এখন আরও বেশি উন্নত, ফাস্ট এবং নতুন কিছু জিনিস সংযোজন করা হয়েছে। নিচেই প্রথমত দেখতে পাচ্ছেন একটা নতুন বার দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এইটা দিয়ে আপনার অনেক কিছু স্ট্যাটাস দেখতে পারবেন। স্ট্যাটাস বার হিসাবে আপনি দেখতে পারবেন ঠিকঠাক আছে কিনা, কখন কি হচ্ছে মোটামুটি একটু জানতে পারবেন। এটা পেজের মধ্যেও, প্রত্যেকটা পেজের মধ্যেও একটা করে স্ট্যাটাস থাকতে পারে, কিন্তু মেন স্ট্যাটাস এখানে পেয়ে যাবেন। পরবর্তীকালে এই সমস্ত স্ট্যাটাসগুলো তুলে নিয়ে গিয়ে এটাতেই বসানো হবে। সে যাই হোক, ক্যাপচা সলভিং মেথড অনেকটাই ঠিকঠাক করে দেওয়া হয়েছে, কিন্তু এখনো কিছু কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে। যদি এইরকম আপনাদের যদি কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে ঠিকমতো ক্যাপচা সলভ হচ্ছে না, আপনারা রিফ্রেশ করে আবার ওসিআর এ ক্লিক করবেন, তাহলে ক্যাপচা সলভ কিন্তু অটোমেটিক নিয়ে নেবে দু একটার পরে। আপনারা ধরেন অসুবিধা হচ্ছে, এই যেমন নিয়ে নিয়েছে, এটা অটোমেটিক নিয়ে নিল, ওটিপি আসছে, ওটিপি কিন্তু কোনো সময় মিস যাবে না যে ওটিপি আসলো না, এরকম কিন্তু কখনোই হবে না। ওটিপি যদি ভুলেও কখনো এন্টার করে ফেলেন, কিন্তু এই সমস্ত কিছু চেঞ্জ করা কোনো সমস্যায় হবে না, আপনার চেঞ্জ করতে হবে না। আপনি এই দিকটায় নিশ্চিন্ত থাকতে পারেন যে এই সমস্ত কিছুই চেঞ্জ হবে না, যেমন ক্যাপচা ট্যাপচা কিছু চেঞ্জ করতে হবে না। লগ ইন সাকসেসফুল এখানটায় লেখা উঠলো, দেখুন লগ ইন সাকসেসফুল হয়ে গিয়েছে। এইটা হলো, আপনি যদি একটা পেজ অ্যাপ্লিকেশন করতে চান, অফিস কপি অ্যাপ্লাই ফর অফিস কপি সিঙ্গেল, একটা যদি অফিস কপি অ্যাপ্লাই করতে চান, হঠাৎ করে পড়লো প্রয়োজন একটা করবেন, তাহলে এখান থেকে করে নিতে পারবেন। এইটাতে সিস্টেমটা হলো স্ক্যান করে আপনি পেমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আর একটা জিনিস দেখুন, মেনুর মধ্যে নতুন একটা অপশন দিয়ে দেওয়া হয়েছে। অনেকে বলছিলেন যে ডিস্ট্রিক্ট কোড, মৌজা কোড, ব্লক কোড, ডিস্ট্রিক্ট ব্লক মৌজা কোড খুঁজতে খুবই সমস্যা হচ্ছে আপনার সফটওয়্যার। তো তার জন্য আমি বিকল্প ব্যবস্থা কি করেছি, এখানটায় আপনার ব্লক কোড আমি ধরেন কালিম্পংয়ে দিয়ে দিলাম, ব্লক সৃষ্টি করলাম কালিম্পং 1, এবং মৌজা আমি কিন্তু 28 নম্বর দিয়ে দিলাম। দেখা গেল এই আমি সেন্ট হোম অ্যান্ড্রুজের ওখানকার খতিয়ান টোতিয়ানগুলো বের করব, সেখানকার আমি পেয়ে গেলাম 21/1/028। এইটা কিন্তু আমাকে প্রেস করতে হবে। আমি এরকম একটা খুঁজে নিই, যেহেতু আমার মুর্শিদাবাদে বাড়ি, অনেকে হয়তো জেনে থাকবে মুর্শিদাবাদে, আমি মুর্শিদাবাদের বাসিন্দা, তো এখান থেকে আমি ব্লক সিলেক্ট করে হরিয়ারপাড়ার সিলেক্ট করে একটা নতুন যে কোনো একটা সিলেক্ট করে নিলাম, 54 সিলেক্ট করে নিলাম, 59 নম্বর। দেখলেন এটা কোড কিন্তু দিয়ে দিচ্ছে 12/11/059, এটা হচ্ছে কোড এখানকার, এটা মনে রেখে দিলাম। আমি নো ইওর প্রপার্টি গিয়ে এখানে কিন্তু 12/11/59 যদি এখানে 059 বা 59 দিলেও হবে। এখানে গিয়ে আমি যদি খতিয়ান প্লট নম্বর আমি দিয়ে দিলাম, অথবা খতিয়ান নম্বর এখানে একটা দিয়ে দিলাম 24, একটা র্যান্ডম একটা 24, লোডিং ক্লিক হওয়ার পর সঙ্গে সঙ্গে চলে আসলো। এটা কিন্তু প্রচণ্ডই ফাস্ট, এটা অনেকেই দেখেছেন, অলরেডি ফিল করেছেন। এইটা কিন্তু মোবাইলের যে অ্যাপটা রয়েছে সেই রকমই ফাস্ট করে দেওয়া হয়েছে। এইটা শুধু লগ ইনের টাইমে একটু দেরি হয় মোবাইলেরটা, যেহেতু ওটা কীরকম জানি না আমি, মোবাইলের ওইটা যেমন সেই রকমই একটু পেয়ে যাবেন। একবার লগ ইন হয়ে থাকলে এখানে কোনো সমস্যাই হবে না, আপনি লগ ইন থেকেই থাকবেন। যাই হোক, এখানে স্ট্যাটাসে দেখেন সার্চ অনলাইন কপি নাও, এখন অনলাইন কপি আপনি সার্চ করতে পারবেন এখানটায়। যাই হোক, অন্য একটা প্লট মেরে দেখি না, একটা খতিয়ান এখানে 19,184, এই যে খতিয়ান আছে এইটা আমি মেরে দেখলাম 19,184, ক্লিক করলাম, চলে আসলো। কটা দাগ আছে সব চলে আসলো। এবার একটা বাট্টা দাগ বের করে দেখি, অনেকে বলছিলেন যে বাটা দাগ বেরোচ্ছে না, তো দেখা যাক বেরোচ্ছে কিনা। 368 বাটা 1481 এখানটায় দেওয়া আছে, 367 বাটা 1481, এই বাটা দাগটা বের করলাম, আসছে কি দেখা যাক। এই দেখুন চলে এসেছে। তাহলে আপনারা অনেকেই কমপ্লেন করছিলেন যে আসছে না, না এটা কোনো সমস্যা নেই, এটা ঠিকই আসছে। আরও দেখা যাক আপনার এবার কি হলো, ব্যাচ অ্যাপ্লিকেশন। এইটা যে একটা অ্যাপ্লিকেশন করছেন, এইটা কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন একসঙ্গে করা যাবে। আমি যদি এখানে করেছি দু একটা, দেখুন এখানে কিন্তু এবার সিস্টেম করে দিয়েছে, এখানে জিআরএন আইডি এবং আরও এখানে সেভ হবে যতক্ষণ আপনি ক্লিয়ার না করবেন। আমি এখানে এরা করেছিলাম যেগুলো ক্লিয়ার করে দিচ্ছে, আমি টেস্ট করার জন্য কিছু করেছিলাম। তো আমি দেখা যাক 12/11/48 আমি একটা মৌজা দিয়েছে, এখানে শুধু আমাকে এখানে প্লট এবং খতিয়ানটা সিলেক্ট করবেন, একবার সিলেক্ট করে দিলে সবগুলো কিন্তু সেভ হয়ে থেকে যাবে। এবার এখানে খতিয়ান আমি যদি দিয়ে দিই, খতিয়ান আমি দিয়ে দিলাম, কত দেবো, 111 খতিয়ান
যদি থাকে তাহলে হবে, যদি না থাকে তাহলে ফেলড হবে না আশা করছি। আর একটা প্লট দিয়ে দিলাম 110, যাক ঠিক আছে, আর একটা অ্যাড করে দিলাম। আচ্ছা দুটো করে দিলাম, আর একটা দিয়ে দিই আমি 59-এর দিয়ে দিলাম 160 দিয়ে দিলাম, থাক একটা দাগ দিয়ে দিলাম। এই তিনটে একসঙ্গে অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই এবার কি করতে হবে, আমি চাইলে এখান থেকে একটা রিমুভ করে দিতে পারি, সিলেক্ট রিমুভ, একটা যদি এটা দরকার না হয়, বাই চান্স আমার ডবল হয়ে গেল, তখন আমি রিমুভ করে দিতে পারি, কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা করছে সেটা রিমুভ করে দিলাম। এখানে দেখুন টোটাল দেখাচ্ছে, রেকর্ড দেখাচ্ছে, অ্যাপ্লাই রেকর্ড নাও, এখন অ্যাপ্লাই অফিস কপির জন্য অ্যাপ্লাই করা যাবে এখান থেকে। এবার কি করব আমি, এখানকার মনে রাখবেন এখানকার যে ইউপিআই আইডি আছে, এই ইউপিআই আইডি থেকেই কিন্তু সবগুলো পেমেন্ট হবে এখানকার। এখানে যে ইউপিআই আইডিটা দেবেন, ইউপিআই আইডিটাই কিন্তু পেমেন্ট হবে, মোবাইলে আসবে রিকোয়েস্ট, সেখান থেকে আপনাকে অ্যাপের মধ্যে থেকে পেমেন্ট করতে হবে। আপনি অ্যাপ্লাই হলে ক্লিক করে দিলেন, তিনটে অ্যাপ্লাই করতে চান, ইয়েস করে দিলেন, ইয়েস করে দিলে ইয়েস মানে অ্যাপ্লাই শুরু হয়ে যাবে, আর যদি নো করে দেন নো হবে না, মানে অ্যাপ্লাই শুরু হবে না। যাই হোক, এখানে অনেকটা বেশি ফাস্ট করে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম সঙ্গে সঙ্গে ফিল হয়ে গেল, ফিল হয়ে একদম চলে গিয়েছে নতুন পেজে। দেখা যাক কি হচ্ছে, চলে গেল এসপিআই পেজে চলে গিয়েছে, এখানে চলে এসেছে জিআরএন আর ওর আইডি চলে এসেছে। ওয়েটিং ফর কনফার্মেশন, আমার কাছ থেকে পেমেন্টের কনফার্ম নেওয়ার জন্য বলছে। আমি এখানটা কিন্তু পেমেন্ট করব না, আমি পেমেন্ট করলে এখানকার টাকা কাটা যাবে, আমার কাছে টাকা অনেক দামি। যাই হোক, আমি এখান থেকে পেমেন্ট করছি না, আপনারা করে দেবেন পেমেন্ট, যেহেতু আপনারা এটা কাজে লাগাবেন, আমার তো এটা র্যান্ডম দিয়েছি সেজন্য আমার কোনো কাজে লাগবে না। আমি ডিক্লাইন করে দিলাম, যদি এখানে ডিক্লাইন করে দিলাম আমি মোবাইল থেকে পেমেন্ট, ডিক্লাইন করে দেওয়ার পর আমার এখানটায় কিন্তু পেমেন্ট নিয়ে নেবে, সাকসেসফুল হয়েছে কিনা সেটা দেখিয়ে দেবে। এখানে প্রসেসিং লেখা উঠছে দেখেছেন, তারপরে আরেকটা শুরু হবে, দেখা যাক কতক্ষণ টাইম লাগছে, কিছুক্ষণ তো টাইম লাগবে। এখানে রিফ্রেশ পজ লেখা আছে দেখেছেন, রিফ্রেশ কিন্তু যদি বাই চান্স হয়ে যায় বলে ফেল রেকর্ড সেভ টু ডেটাবেস, কারণ 6 আইডিতে 6 ফেল করে দিলাম, কারণ হচ্ছে আমরা সেভ করব না, যেহেতু এটা পেমেন্ট ফেল হয়ে গেছে তাই আমরা কিন্তু সেভ করব না। পরের যেটা আছে সেটা কিন্তু শুরু হয়ে যাবে, দেখুন চলে যাচ্ছে, একটু গ্যাপ দিয়ে না করলে গন্ডগোল হয়ে যাবে। পরেরটা শুরু হয়ে গেল, দেখুন প্রসেসিং লেখা উঠছে, পিআই রিকোয়েস্ট পেজে গিয়ে হলো, ফর্ম ফিল আপ হলো, এবার জিআরআইপিএস ওয়েবসাইটে যাবে, ফর্ম ফিল আপ সাকসেসফুল, ফর্ম ফিল আপ করে দিয়েছে। দেখুন ফর্ম ফিল আপের পর কতটুকু টাইম লাগছে, এখানে টাইমটাও বুঝতে পারবেন আপনি, দেখুন চলে গিয়েছে ফর্ম ফিল আপ হয়ে, এসবিআই পোর্টালে ঢুকে পড়েছে, এসবিআই পোর্টালে গিয়ে এবার কি করছে, আমার অ্যাপ থেকে আমাকে পেমেন্ট করতে বলছে ডাইরেক্ট, এসবিআই পোর্টালে আমার কাছে আবার চলে এসেছে, আবারও কিন্তু আমি রিজেক্ট করে দেবো। অনেকে বলছিলেন যে পরপর হচ্ছে না, তো আমি দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে কিনা। এটা প্রসেসিং হলো আমার, আমি কিন্তু পেমেন্ট ডিক্লাইন করে দিলাম, আমি পেমেন্ট করছি না, যেহেতু আপনাদেরকে দেখাচ্ছে, আপনারা কিন্তু অ্যাকসেপ্ট করবেন এখানে পেমেন্টটা, মোবাইল থেকে আপনার যেটা যাবে আপনার ইউপিআই আইডিতে, তাহলে পেমেন্টটা হয়ে যাবে। এবার এখানটায় প্রসেসিং হচ্ছে পেমেন্টটা, ওটা এসবিআই এর বাফারিং এর ব্যাপার, এসবিআই যতক্ষণে আপনার পেমেন্টটা সংগ্রহ করবে ততক্ষণ এখানে ওয়েট করতেই হবে, কিছু করার নেই। এখানে ফেল্ড দেখিয়ে দিল, কারণ কি পেমেন্ট হয়নি, পেমেন্ট কিন্তু ফেল্ড করে দেওয়া হয়েছে। যদি পেমেন্ট ঠিকঠাক হতো তাহলে এখানে কিন্তু আপনার সাকসেস দেখাতো, এবং এখানটা স্ট্যাটাস ওখানে সাকসেস দেখিয়ে দিত। এবার তারপরেরটা আরেকটা চলে গিয়েছে, এটা কিন্তু থামানোর কোনো সিস্টেম নেই, অর্থাৎ আমি কিন্তু থামানোর কোনো সিস্টেম রাখিনি। অনেকে বলছিলেন যে এরকম করলে হয়, আপনারা থামাতে হলে কিন্তু ডাইরেক্ট এখানে ক্লোজ করে দিতে হবে, তবেই থামবে, না হলে থামবে না। কিন্তু সবকিছু ডিবাগ করে দিচ্ছি, কোনো রকমের আপনার সমস্যা যাতে না হয়, ঠিক আছে। আমি কিন্তু আপনার আর একটাও ডিক্লাইন করে দিলাম, পেমেন্ট ডিক্লাইন করে দিলাম। প্রতিটা পেমেন্ট আসছে আমার কিন্তু 1 মিনিট হাইয়েস্ট হলে টাইম লাগছে, পুরো 1 মিনিট টাইম লাগবে, একটা জিআরআইপিএস পেমেন্ট সব কিছু কমপ্লিট হয়ে 1 মিনিটই টাইম লাগবে, পেমেন্ট করে দিলে 1 মিনিটই টাইম লাগবে, 1 মিনিটের একটুও বেশি লাগবে না, পুরো 1 মিনিট লাগবে একটা কনফার্ম হতে, ঠিক আছে। আর ওয়ালেট সিস্টেম করে দেওয়ার কথা অনেকে বলেছেন, সেগুলো কিন্তু আমি করে দেওয়া হবে ভবিষ্যতে। যাই হোক, আমি কিন্তু এখানটা এবার কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমি এই মেনুগুলো অ্যাক্সেস করতে পারবো। এটা দেখুন ফেল টু সেভ রেকর্ড ডেটা, রেকর্ড হিসাবে সুইট ডেটা ইট, আমি কিন্তু এটা সেভ করছি না। কন্টিনিউ উইথ নেক্সট রেকর্ডে ক্লিক, চলে গিয়েছে, ফেল্ড, তিনটেই ফেল্ড হয়ে গেল, ব্যাক করে দিলাম। আমি এগুলো ক্লিয়ার যদি করবো মনে করি, ওখানে গিয়ে ক্লিয়ার করতেও পারি, এগুলো সব ক্লিয়ার আমার দরকার নেই, যেহেতু আমি ক্লিয়ার ওয়ালে ক্লিক করে দিলে সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে। যাই হোক, আর এখানে রিফ্রেশ করলে এখানে যদি কোনোগুলো থাকে সেগুলো পরপর সাজিয়ে যায়, ওটা একটা আলাদা ব্যাপার। তো যাই হোক, এবার আমি যেগুলো অ্যাপ্লাই করেছি সেগুলো এখানে কিন্তু চলে আসবে,
দেখুন পেমেন্ট ফেল হয়েছে সেগুলো কিন্তু চলে আসছে, নাকি আগে যেটা দেখাচ্ছিল স্ট্যাটাস ফেল লেখা উঠছে, কারণ কি এগুলো পেমেন্ট কিন্তু ফেলড হয়েছে, ঠিক আছে, ওগুলো এখানে এসেছে, এদের এগুলো কিন্তু আপনার এখানটায় চলে এসেছে, ঠিক আছে। এবার দেখা যাক, আমি সিলেক্ট অল করে ডাউনলোডে ক্লিক করি, কটা ডাউনলোড হচ্ছে কটা হচ্ছে, একবারে ডাউনলোড হয়ে যাবে, কিন্তু যেটা ডাউনলোড হওয়ার সেটা ডাউনলোড হবে, আর যেটা সাকসেস সিগনেচার হয়নি সেটা ডাউনলোড হবে না, বলে দেওয়া ভালো। সাকসেস, একটা ডাউনলোড হয়ে গেল, 5 সেকেন্ড ওয়েট করবে, তারপর পরেরটা ডাউনলোড করবে, নাহলে আপনার সার্ভার কিন্তু অনেক স্লো হয়ে যাবে, ঠিক আছে, সবগুলো ফেল হয়ে যাবে। দেখুন প্রসেসিং ফেল্ড, তো এখানটা আপনি থামে ব্যাক করে দিতেও পারেন, ব্যাক করে দিলে কিন্তু ওদিকে কাজ ঠিকই করবে, এখানটাকে যদি অন্য কিছু না করেন তাহলে কিন্তু ওখানে কাজ করবে ঠিকই, ঠিক আছে। রিফ্রেশ কুকিজ অ্যান্ড সেশন সাকসেসফুল, এইটা অনেক সময় আসতে পারে, দেখবেন যদি লগ আউট না হয়, সেই জন্য কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে, কুকিজ এবং সবকিছু অটোমেটিক রিফ্রেশের ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, এই কটাই জিনিসই ছিল। এবার আপনি এখানে লগ আউট করে দেবেন কাজ শেষ হয়ে গেলে, লগ আউট হয়ে যাচ্ছে, এখানে লগ ইন আউট উঠছে, দেখুন লগ আউট হচ্ছে, লগ আউট কিন্তু করে দেওয়া হলো, ঠিক আছে। এবার আবার যদি লগ ইন করার ইচ্ছা হয় এখান থেকে আপনি লগ ইন করে আবার কাজ করতে